বলিতে আমার গুলু হয়ে গেছে, গুলু হয়ে গেছে, ভুল হয়ে গেছে মামা বলি। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি ভিডিও। তোমরা ভিডিও টাইটেলের থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আমাদের মামামের দুদিন আগে অন্নপ্রাশন হয়েছিল, সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা অনেকে এতক্ষণে দেখেও নিয়েছে। তো যাই হোক, আমাদের মধ্যে আরও একটি রিচুয়ালস আছে, সেটা হলো অন্নপ্রাশন হলে পরে 2.5 দিন পর মামার বাড়িতে শাক ভাত খেতে হয়। তো আমাদের মামাম কিন্তু শাক ভাতটা মামার বাড়িতে না, দাদু বাড়িতে খাবে। তো এই কথা কেন বললাম সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই কন্টিনিউ ফুল ভিডিওটা দেখতে হবে। তো কন্টিনিউ ফুল ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আমাদের মধ্যে আরও একটা রিচুয়ালস আছে, সেটা হলো অন্নপ্রাশন হলে পরে 2.5 দিন পর মামার বাড়িতে শাক ভাত খেতে হয়। আর আমাদের মামাম কিন্তু মামা বাড়িতে না, দাদুর বাড়িতে শাক ভাত খাবে দাদুর সাথে। এ কথা কেন বললাম সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদেরকে যেহেতু বললাম শাক ভাত খাওয়ানো হবে, আর কথাতেই আছে শাক ভাত, যার কারণে শাকটা কিন্তু আজকে মাস্ট রেসিপি, মানে রেসিপির মধ্যে শাকটা আজকে থাকতেই হবে। তো যার কারণে তোমরা দেখতে পেলে এখানে কিন্তু সব রকমের শাক একসাথে দিয়ে ধুয়ে রাখা হয়েছে। তো শাকটা এখনও বানানো হয়নি। তো কিছু সবজি বানানো হয়ে গেছে, সবজি বলতে সব ভাজাভুজিগুলো হয়ে গেছে। তো এখন শাকটা হবে। আর এখানে আমি কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম। তাহলে দুটো জিনিস একসাথে হয়ে যাবে। আর লাস্টে আমি কয়েকটা পুরি করে নেব, যেহেতু পায়েস করছি, পায়েসের সাথে দুটো পুরি দিলে দেখতে সুন্দর হবে। তো যাই হোক, পুরি কিন্তু আমি বেশি করব না, কয়েকটাই করব। পায়েস তো বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে কাজু কিশমিশ ভিজিয়ে রাখতে কিন্তু আমি একদমই ভুলে গিয়েছিলাম। আমরা কাজের সময় সবসময় ছোট জিনিসগুলো কিন্তু ভুলে যাই আগেই। তো যাই হোক, এদিকে দেখো তো আমার পায়েস কিন্তু হয়েই এসেছে প্রায়। তো তোমরা একটু দেখে নাও আমার পায়েসটা কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, নিজে রান্না করেছি বলে বলছি না। তো রান্নাটা অ্যাকচুয়ালি আমি আর আমার বোনই আজকে করেছিলাম। তো পায়েসটাও সেরকমই, বোন প্রথমে বসিয়ে দিয়েছিল, পরে বাকিটা আমি করেছিলাম। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম, তো কিছু সবজি এখনও হয়নি, সেখান থেকে মেন জিনিসটা কিন্তু এখনও হয়নি, সেটা হলো শাক। তো যাই হোক, এদিকে আমি তোমাদেরকে তো বললামই যে কয়েকটা পুরি করব, যার জন্য একটু আটা নিয়ে নিলাম, আর সাথে গরম জল নিয়ে আটাটাকে গুলিয়ে রেখে দিয়েছি। তো চলো তোমরা দেখে নাও কী কী রান্না হয়েছে। এখানে আছে সব রকমের ভাজি, ডাল, শাক, আর এখানে আছে চিকেন। তো যাই হোক, আর কিছু এখানে মিষ্টিও আনা হয়েছিল, সেটা দিয়ে ডেকোরেশন করা হবে। তারপরে রান্নাবান্না সেরে দু বোনে মিলে চলে গেলাম দোকানে। আর দোকানে কেন যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমরা যেহেতু একটু ডেকোরেশন করব, মানে সাধ্য মতো, তো যার জন্য কয়েকটা জিনিস কিনে নিলাম নিজেদের সাধ্য মতো। তো এইগুলো দিয়ে একটা প্লেটে করে আমি সাজাবো, এটা আমি আগেই ভেবে রেখেছিলাম। যার কারণে রান্নাবান্না সেরে দু বোন মিলে চলে গিয়েছিলাম দোকানে। তো যাই হোক, মোটামুটি সব জিনিসই আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলছি বাড়ির দিকে। আর এদিকে আমার বড় চলে এসেছে আমাদের বাড়িতে। তো এসে দেখলো আমরা দু বোনই বাড়িতে নেই, দোকানে এসেছি শুনি। ও কিন্তু হেঁটে হেঁটে প্রায় এগিয়ে এসেছে দোকানের দিকে। তো যাই হোক, তোমাদেরকে চলো দেখাচ্ছি আমার বর যে আসছিল। এখানে আরেকটা দিদির সঙ্গে দেখা হয়ে গেলো। এই দিদিটার বাড়ি একদমই আমাদের বাড়ির পাশে, ও যাবে আমাদের বাড়িতে এখন। তো যাই হোক, আমরা সবাই মিলে চলে আসলাম বাড়িতে। এসে তাড়াহুড়ো করে ভাতগুলো রেডি করে নিলাম আগে, না হলে না এদিকে আমাদের মাম্মাম কিন্তু ঘুম পাচ্ছিল, মানে কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল ঘুমের জন্য। আমি তাড়াতাড়ি করে রেডি করে নিলাম, আর তোমাদের সঙ্গে তখন আর ভিডিওটা শেয়ারই করা হলো না, মানে তখন ভিডিও করা হলো না, এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু রেডি করেছিলাম। নাহলে ও একবার যদি ঘুমিয়ে পড়ে এখন আর উঠবে না, কারণ ও খুব ঘুমের গাধা। তো যাই হোক, এদিকে আমি সব কিছু রেডি করে নিলাম একটা একটা জিনিস করে, আর তারপরে ফুল দিয়ে হালকা করে একটু সাজিয়ে নিচ্ছে। তো চলো তোমাদেরকে এখন সাজাতে সাজাতে কিছু কথা আমি শেয়ার করি। আমি কেন বলেছিলাম যে আমাদের মামামকে আমরা মামা বাড়িতে না, দাদুর বাড়িতে শাক ভাত খাওয়াবো। তার কারণটা হলো, আমরা যেহেতু 4 বোন, আমাদের নিজস্ব কোনো ভাই নেই, যার কারণে আমাদের মামাম কিন্তু মামা বাড়িতে না, দাদুর বাড়িতে শাক ভাতটা খাবে। আর মামার সঙ্গে না, সেটা খাবে দাদুর সঙ্গে। যেহেতু আমাদের কোনো ভাই নেই, যার কারণে আমাদের মামামেরও কিন্তু কোনো রকম মামা নেই, আর যার কারণে আমাদের মামামকে কিন্তু দাদুর বাড়িতে দাদুর সাথে ভাত খেতে হলো। তো যাই হোক, এটাই ছিল
ছিল আজকে আমাদের রিচুয়ালস। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের মধ্যেও কি এরকম রিচুয়ালস আছে? থাকলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো যাই হোক, আমাদের মাম্মাম্মু বসে পড়লো বাবার সাথে খাওয়ার জন্য। আর খাওয়ার দেখে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মানে হুড়মুড় করছে সে খাওয়ার জন্য। মানে খাওয়ার প্রতি এত আগ্রহ, মানে কি আর বলবো। খাওয়ার জিনিস দেখলে আর কোনো কথা নেই, এমন ভাব করে যেন সব কিছু খেয়ে ফেলবে, কিন্তু ও আসলে কিচ্ছু খেতে পারে না। আর ও যেহেতু কিছু খায় না দুধ ছাড়া, যার কারণে কিন্তু বাবা সব কিছু জিনিস একটু করে ছুঁয়ে দিচ্ছিল মুখে, নিয়মটা রক্ষা করার জন্য। কারণ ও তো খেতে পারবে না এত ঝাল ঝাল জিনিস। তাও তো শুধু ছুঁয়ে দিয়েছিল, তাতেই মানে ঝালে একবারে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যার কারণে লাস্টে অনেকটা পায়েস খাওয়াতে হয়েছিল। আর যেহেতু সর্দি কাশি, তার জন্য বেশি করে আবার পায়েসটাও খাওয়ানো যাবে না, ছোটো বাচ্চা না, পেটে শোবে না। তো যাই হোক, এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মাছের মাথাটা মুখে ধরে আছে। আর ও কিন্তু হাঁ করেছিল, মানে খাওয়ার জন্য ভেবেছিল ওকে খাইয়ে দেওয়া হবে। তো কী আর করা যাবে। তো যাই হোক, তোমাদের মধ্যে কার কার এরকম রিচুয়ালস আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা জানাতে ভুলবে না। আর এখানে আমার মা পাশে বসে আছে, বাবাকে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে কোনটা কী খাওয়াতে হবে। আর আমাদের মাম্মাম তোমরা দেখো, মানে ফুল এনার্জি নিয়ে খাওয়া দাওয়া করছিল। তো যাই হোক, মা পাশে বসেছিল, কারণ বাবা তো ছোটো বাচ্চা সামলাতে পারে না, কখন পড়ে যাবে না কি করবে, এই ভয়ে মা একদম পাশেই বসেছিল। তো যাই হোক, আমাদের মামামকে শাক ভাত খাওয়ানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই সিম্পল সাজানোটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।